নৈহাটি মানেই কিন্তু বড় মা মানেই নৈহাটি। সবথেকে বড় কালী নৈহাটি, সবথেকে বড় 29 হাত। এই বছরের সবথেকে বড় মণ্ডপসজ্জা নৈহাটিতে। এরকম ফুচকার পাতার প্যান্ডেল, উট রয়েছে মণ্ডপে, বিশাল ব্যাপার কিন্তু উট থাকছে। এই কনসেপ্টটা কিন্তু বেশ সুন্দর। আলোর এত সুন্দর কাজ কিন্তু মণ্ডপে থাকবে। সম্পূর্ণ মণ্ডপটি কিন্তু মার্বেলের। এরকম মণ্ডপ তো আগে দেখিনি। এটা কি বানাচ্ছে, দেখা যাক কি বানাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নৈহাটির কিছু টপ কালী পুজো 2025 উপলক্ষে, সেটি আপনাদের দেখাবো। প্রথমেই আছে নিউ স্টার ক্লাব। নিউ স্টার ক্লাবের এই বছরের নিবেদন কিন্তু এক টুকরো থাইল্যান্ড, তারা পায়ে হেঁটে থাইল্যান্ড ঘোরাবে। তো তারই কিন্তু বিশাল বড় মণ্ডপসজ্জা দেখতে পাচ্ছে নৈহাটির বুকে। এই বছরের কিন্তু সর্বোচ্চ মণ্ডপসজ্জা কিন্তু নিউ স্টার ক্লাব তুলে ধরছে। তারই কিন্তু দেখতে পাচ্ছি প্রস্তুতি পর্ব কিন্তু খুব তুঙ্গে। আগামী 18 তারিখ মানে উদ্বোধন হবে নিউ স্টার ক্লাবে। দেখতেই পাচ্ছেন প্রস্তুতি কিন্তু বহুত তুঙ্গে, মানে রাতারাতি কিন্তু মণ্ডপ গড়ে তুলবেন এনারা। মানে এত উঁচু একটি মণ্ডপ, দেখতেই পাচ্ছেন মারাত্মক কাজকর্ম কিন্তু চলছে মণ্ডপের গায়ে। মণ্ডপটি দেখেন, খুব সুন্দর ডিটেলস কিন্তু রয়েছে মণ্ডপের গায়ে। আর মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ কালো এবং গোল্ডেনের ওপরই থাকতে চলেছে এই বছর। মণ্ডপের ভেতরে আমরা উপভোগ করতে চলেছি মার্বেলের ছোঁয়া। হ্যাঁ, মার্বেলের ছোঁয়া আমরা পেতে চলেছি এই বছর এই ভেতরে। মানে এক্স্যাক্টলি মার্বেলের সেম ধাঁচই তারা তুলে ধরেছেন। মার্বেল পেপারের মাধ্যমে কিন্তু চারিপাশটা কিন্তু গড়ে তোলা হচ্ছে। আর এটি যখন আলোক পড়বেতে একটি খুব গোল্ডেন টাচ আমরা পাবো, যেটি কিন্তু আপনারা চাক্ষুষ যখন এসে দেখবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এটি কিন্তু মনে হচ্ছে দেখে একদম মার্বেলের তৈরি। আর এখানে কিন্তু আলোর মাধ্যমে এই এরিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। যখন আপনারা চাক্ষুষ দেখবেন আপনাদের সত্যি একটি আলাদা অনুভূতি হবে। আর নিচে কিন্তু খুব সুন্দর মার্বেলের ডিজাইনও কিন্তু রয়েছে। মানে সম্পূর্ণ মণ্ডপটি কিন্তু এরকম প্লাস্টিক জাতীয় যে মার্বেল পেপারগুলো হয় সেগুলোর মাধ্যমে কিন্তু গড়ে তোলা হচ্ছে। সেটা কিন্তু দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে এখনই। মানে আলো কিন্তু জ্বলেনি, আলো যখন জ্বলবে আপনারা আগামী 18-19 তারিখ থেকে মণ্ডপটি দর্শন করতে পারবেন, তখন আপনাদের হেভি সুন্দর লাগবে দেখতে। আর বলে রাখি, এই বছর নিউ স্টার ক্লাবের চমক হচ্ছে এইখানে যে মাতৃপ্রতিমা থাকবে, সেই মাতৃপ্রতিমার ওপর 60 কেজি সোনার গয়না। হ্যাঁ, নিউ স্টার ক্লাবের এই বছরের মেন আকর্ষণ কিন্তু 60 কেজি সোনার কালিমা, যেটা কিন্তু নৈহাটির বুকে প্রথমবার হতে চলেছে। চলুন নিয়ে যাই পরবর্তী মণ্ডপের দিকে। নৈহাটির পরবর্তী বড় পুজো সেটা হলো অভিযাত্রী ক্লাব। এই বছর তার নিবেদন কিন্তু হাওয়া মহল। আর সেই হাওয়া মহলে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের এফেক্টও থাকছে, সেটা আপনারা দর্শন করতে পারবেন। আর দৃশ্যণ ধীরে ধীরে ভেতরে নিয়ে যায় এবং দেখায় কাজকর্ম কিন্তু জোর কদমে এগোচ্ছে। এটিও মণ্ডপটি কিন্তু আমি যখন শ্যুট করেছি তারপরে কিন্তু রাতারাতি কিন্তু মণ্ডপটি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আপনারা কিন্তু আগামী 17-18 তারিখ থেকে কিন্তু দর্শন করতে চলেছেন এই মণ্ডপটি। দেখতে পাচ্ছেন বিশাল বড় হাওয়া মহল হবে। এইখানে যে হাওয়া মহলের যে দরজা জানলাগুলো সেগুলোই কিন্তু এখন মানে তৈরি হচ্ছে আর কি। মানে এগুলোকে আস্তে আস্তে এই মণ্ডপের গায়ে ইনস্টল করে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে এগুলোকে ধীরে ধীরে সাজানো একটা সিরিজ মতন বানানো হবে। এইগুলোই কিন্তু ইনস্টল হবে ওই বড় যে মণ্ডপ সাজাতে দেখলেন তার ওপর, এবং পুরোটার ওপরেই তারপরে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট থাকছে। হ্যাঁ, এইগুলোকেই কিন্তু এখন এই যে আলাদা আলাদা করছে। আমি যখন গেছিলাম, আর এই যে বড় মণ্ডপ সজ্জাটি এর ওপর কিন্তু ওপর থেকে নিচ অব্দি এই জানলাগুলো লেগে যাবে এবং সুন্দরভাবে হয়ে যাবে হাওয়া মহল। এইগুলো লেগে যাওয়ার পরেই কিন্তু মণ্ডপ সজ্জাটি প্রায় কমপ্লিট। আমি ভেতরে নিয়ে যেতে পারছি না আপাতত, কারণ ভেতরে কাজ চলছিল। বাইরে থেকে যদি দেখাই, এই কাজগুলো কিন্তু পুরো জানলাগুলো কিন্তু লেগে যাবে হাওয়া মহলে। আর দেখতেই পাচ্ছেন তার কিন্তু সেই শেষ মুহূর্তে কিন্তু কাজকর্মগুলো চলছে ধীরে ধীরে। এই ওপরের বেদি ফেদিগুলো কাজকর্মগুলো চলছে। তো সেইভাবে কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে অভিযাত্রী ক্লাবের এই বছরের থিম হাওয়া মহল, খুব সুন্দর এবং সুসজ্জিতভাবে। আর আপনারা আসলেন এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডে সুন্দর কাজকর্ম দেখতে পারবেন, যেটি কিন্তু ফুটে উঠবে মণ্ডপের গায়ে। তো চলুন নিয়ে যাই পরবর্তী মণ্ডপের দিকে। চলে এসেছি নৈহাটির অন্যতম বিখ্যাত পুজো এবং আমার পার্সোনালি প্রিয় পুজো, কারণ লোহাঘাট পার্ক। হ্যাঁ, লোহাঘাট পার্ক প্রত্যেকবারই আমাদেরকে একটি নতুন অনুভূতি দেয় এবং সুন্দর একটি অনুভূতি দেয়, যা মন জুড়িয়ে যায়। সে প্রত্যেকবারের মতনই এই বছরও তারা কিন্তু এক অন্যরকম এক্সপিরিয়েন্স দিয়ে চলেছে, কারণ তাদের ভাবনায় রয়েছে রাজস্থানের ছোঁয়ায় কৃষ্ণপ্রেম। সেই রাজস্থানের আদলেই কিন্তু তাদের মণ্ডপ সেটি কিন্তু খুব সুন্দর করে গড়ে উঠছে। দেখতেই পাচ্ছেন চারিপাশে বিচুলি দিয়ে সুন্দর সুন্দর একটি ছোটো ছোটো ঘর আছে, তাঁবু টাইপস। আর মেন অ্যাট্রাকশন কিন্তু এই জায়গাটা বড় একটি বিচুলির আমরা দেখতে পাচ্ছি, ওপরে কাজকর্ম রয়েছে আর ভেতরে রাউন্ড এটি 360 আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু পার্সোনালি খুব সুন্দর লেগেছে আমার। এত সুন্দরভাবে গড়ে উঠছে, যখন কমপ্লিট হবে আরও বেশি সুন্দর লাগবে। যদি ভেতরটা দেখেন, এই সম্পূর্ণ 360 রাউন্ড, আর এর মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনও কিন্তু করা রয়েছে, মানে সেই রাজস্থান স্টাইল। আর ওপর দিকটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, মানে সত্যি অনবদ্য লেগেছে আমার পার্সোনালি। আর এই যে সুন্দর সুন্দর
মডেলগুলো বা মূর্তি টাইপস জিনিসগুলো, এইগুলো কিন্তু রাজস্থানের সেই মানুষের ওপর রয়েছে। তাছাড়া রয়েছে কিন্তু এখানে উট। হ্যাঁ, এখানে এই উট থাকছে কিন্তু কাঠের, রিয়েল নয়। হ্যাঁ, মণ্ডপে কিন্তু উট থাকছে দেখতে। আর মণ্ডপের যে মেন গর্ভগৃহ যেখানে প্রতিমা থাকবে, চারিপাশটা কিন্তু খড়ের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখতে পেয়েছি উপর থেকে নিচ অবধি। খড়ের খুব সুন্দর কাজ, সুতোর কাজ, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, মানে হয়েছে আর কি। দেখতে কিন্তু আপনাদের মন জড়িয়ে যাবে। আর মিডিলে কিন্তু খুব সুন্দর কাজকর্ম, দেয়াল জুড়ে চারিপাশ জুড়ে দেখতে পাচ্ছি। এই খড়ের মাধ্যমে কিন্তু মণ্ডপটা কিন্তু গড়ে উঠছে, দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে। আর এইখানে থাকছে আমাদের মাতৃ প্রতিমা, খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে। চলে এসছি কাঠগোলা আদিবাসী বৃন্দ, অন্যতম বড় পুজো নৈহাটির বুকে। এই বছর তাদের ভাবনায় কিন্তু যক্ষরাজের প্রহরী, আর তার আদলে কিন্তু তারা বিরাট মণ্ডপ সজ্জা কিন্তু গড়ে তুলছে। আসুন দেখে নিই যে তাদের যক্ষরাজের প্রহরীর যে থিম, তারা কি সুন্দরভাবে তাদের মণ্ডপটি কিন্তু গড়ে তুলছে। মণ্ডপে কিন্তু সম্পূর্ণ লাইটসের কাজকর্ম থাকে। হ্যাঁ, মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে আলোর মাধ্যমে। আলোর মাধ্যমে আপনারা এই মণ্ডপটি কিন্তু দর্শন করতে চলেছেন এই বছর কাঠগোলা পূজা কমিটির প্রাঙ্গণে। আর সেটি কিন্তু আপনাদের পার্সোনালি খুব সুন্দর লাগতে চলেছে। মণ্ডপের ভেতরে পুরো একটি 360 ভিউ থাকছে। আর এই 360 ভিউয়ের মধ্যে আপনারা কিন্তু লাইটের খুব সুন্দর সুন্দর কাজকর্ম দেখতে চলেছেন। ওপর থেকে নিয়ে শুরু করে, সাইড থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কাজকর্ম পাবেন। আর এই স্ট্রাকচারগুলো দেখছেন, এই স্ট্রাকচারগুলো কিন্তু মণ্ডপের চারিপাশ দিয়ে ইনস্টল হবে। আর এর মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর লাইটের কাজকর্ম আপনারা দেখতে পারবেন। আর তাছাড়া ওপরে যে লাইটের কাজগুলো হচ্ছে, সেগুলো কতটা কী হচ্ছে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি ওদিকে নিয়ে গিয়ে। তাছাড়া বলে দিই, এর মধ্যে কিন্তু চারিপাশে লাইটের যে কাজকর্ম থাকছে, সেটির জন্যই কিন্তু মণ্ডপটি আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠবে। এইগুলো থাকবে। আর ওইদিকে লাইট চলে এসছে, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো কিন্তু চারিপাশে ইনস্টল করা হবে। সেটির কাজকর্ম কিন্তু হচ্ছে ওদিকে, সেটি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সারিবদ্ধভাবে যেগুলো লাগানো রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপের গায়ে সুসজ্জিতভাবে ইনস্টল করা হচ্ছে ওপর দিকে। আমি সেটাই কাজ আপনাদের তুলে ধরছি। আর এদিকে কিন্তু খুব সুন্দর আলোর কাজকর্মের মাধ্যমে ডিজাইন আমরা দেখতে পাবো চারিপাশ জুড়ে কাঠগোলার এই পূজা প্রাঙ্গণে। মানে দেখতে কিন্তু সত্যি মারাত্মক লাগবে এই বছর কাঠগোলার এই পুজোটি। মানে আপনারা যেন মিস না করবেন কাঠগোলা, কারণ এই প্রত্যেকবারই তারা কিন্তু নতুন কিছু তুলে ধরে, এইবারও নতুন কিছু তারা তুলে ধরছেন। মানে সত্যি অনবদ্য লাগছে দেখতে এখন এই কাজকর্মগুলো হচ্ছে। ওপরে দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু কাজকর্মগুলো করা রয়েছে। ওর মধ্যে কিন্তু সমস্তটা যে ঝুলবে, এখানে কিন্তু আলো দিয়ে ফুটে উঠবে চারিপাশটা। আর মেন এই যে সেন্ট্রারে যে আলোর কাজটা, সেটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। দেখুন আলোটা, এটি যখন বাঁশগুলো খুলে যাবে এবং পুরো চারিপাশে এখানে হ্যালোজেন চলছে বলে আলোটা তো বেশি ফুটছে না, বাদ বাকি এই যে মেন অ্যাট্রাকশন কিন্তু এই সেন্টারে এই পোর্শনটি হতে চলেছে। মানে এক কথায় কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু ওই দিকটায় থাকছে, দেখতে পাচ্ছেন। সেটাও কিন্তু কাজকর্ম ধীরে ধীরে এগিয়ে যাবে এবং প্রত্যেকবারই কিন্তু কাঠগোলার মাতৃ প্রতিমা খুব একটি সুন্দর রূপ আমাদেরকে দিয়ে থাকে। সেরকমই এই বছরও সেটিই কিন্তু থাকবে। আর তার কাজকর্ম কিন্তু জোর কদমে চলছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। তারপর আপনাদের দেখাবো এই সুন্দর লাইটিংয়ের কাজকর্মগুলো এই কাঠগোলার পূজা মণ্ডপে। চলে এসছি আরেকটি বড় পুজো নৈহাটির বুকে, সেটি হলো মীরাবাগানের পুজো। তারা কিন্তু মীরাবাগান কালী পুজো সুন্দর মণ্ডপ কিন্তু গড়ে তুলছে, যেটি কিন্তু সম্পূর্ণ মানে একটা হেভেন বা পরীর দেশের মতন আপনাদের একটি ফিল দিতে চলেছে, বা ময়ূরের দেশও বলতে পারেন। বা যাই হোক, একটি মানে এমন একটি সুন্দর মণ্ডপ তারা এই বছর দিতে চলেছেন আমাদেরকে। মানে জাস্ট দেখুন, মানে মণ্ডপটি এত সুন্দরভাবে তারা গড়ে তুলছেন চারিপাশ ধরে, খুব সুন্দর কাজকর্ম, বিচুলি খয়ের মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি কিন্তু হতে চলেছেন তাদের এই বছর এই পূজা প্রাঙ্গণে। এই যে দেখুন, এই স্ট্রাকচারগুলো কিন্তু বিচুলির মাধ্যমে খুব সুন্দর করে ফুটে উঠেছে। মানে এত সুন্দর কাজকর্ম সত্যি সুন্দর লাগছে। আর ভেতরে যদি আপনারা নিয়ে যাচ্ছে পরে, সেই কাজগুলো দেখলে আপনারা কিন্তু সত্যি অবাক হতে চলেছেন, কারণ ভেতরে তারা কিন্তু খুব সুন্দর করেছে। আবার বাইরেও কাঠ, প্লাই, ফাইবারের স্ট্রাকচার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তারা কিন্তু গড়ে তুলছেন তাদের এই মণ্ডপ সজ্জাটি। এই যেখানে দেখছেন, এটা হচ্ছে বেলের সেই ছোটো ছোটো সেইগুলোর মাধ্যমে কিন্তু, মানে বেলের এইগুলোর মাধ্যমে কিন্তু মণ্ডপ কিন্তু গড়ে উঠছে। মানে মণ্ডপে কিন্তু এগুলো ইউজ করা হবে। মানে এত সুন্দর লাগবে দেখতে যখন এগুলি ইউজ করা হবে। মানে সত্যি এক কথায় মারাত্মক লাগতে চলেছে এই মণ্ডপটি। মানে এত সুন্দরভাবে চারিপাশে সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলি গড়ে উঠবে, তখন আপনাদের ভালোভাবে দেখাবো যে মণ্ডপটি কত সুন্দর লাগে।
ভেতরে চলে এসেছি। ভেতরে কিন্তু কাজকর্ম কিন্তু মারাত্মক করেছে এইবার মীরা বাগানে। মানে দেখতে পাচ্ছেন এখানে এই স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু ফুচকার প্যান্ডেলের মাধ্যমে, মানে ফুচকা খাওয়ার যে বাটিগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। আর বাদ বাকি চারিপাশের ডিজাইন কিন্তু দেখি ওই সুন্দর সুতো, মানে পাতলা ঘাস এবং ওই ফাঙ্গাস যেগুলো হয়, এগুলো কাঠের ছোটো টুকরো, সেগুলো এই যে এগুলোর মাধ্যমে কিন্তু মণ্ডপটি কিন্তু এই সুন্দর ফাঙ্গাস জাতীয় জিনিস, এইগুলোর মাধ্যমে কিন্তু মণ্ডপটি কিন্তু গড়ে তোলা হচ্ছে। দেখতে কিন্তু সত্যি মারাত্মক লাগছে এক কথায়। আর মেন অ্যাট্রাকশন কিন্তু আপনার দেখাচ্ছি সেটা, তাছাড়া কিন্তু দেখুন ভেতরটা কিন্তু এইভাবেই সুন্দরভাবে ফুটে উঠছে, আলোর খেলা তো থাকছেই এর মধ্যে, সত্যি মারাত্মক লাগবে। আর তার থেকেও বড় কথা, মেন অ্যাট্রাকশন যেটি কিন্তু মণ্ডপে দেখলাম সেগুলো এই যে ফুচকা খাই আমরা, সেই পাতা দিয়ে কিন্তু এই মণ্ডপটি কিন্তু গড়ে উঠছে খুব সুন্দর, মানে দেখতে কিন্তু মারাত্মক লাগছে এক কথা। মানে আমার জাস্ট মন ছুঁয়ে গেল, এত সুন্দর একটি ডিজাইন তারা করেছে, মানে অতুলনীয় ভাবনা লেগেছে এক কথা। তাছাড়া প্লাস ফাঙ্গাসের কাজকর্মগুলো কিন্তু এই যে খুব ডিটেল কাজকর্মগুলো আপনাদের দেখাচ্ছি, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গড়ে তুলেছে তারা, দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। আর তাছাড়া এইখানে তো থাকছেই সব কিছু, তাছাড়া মাতৃময় থাকছে এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে, কিন্তু মাতৃপ্রতিমা এখানে আমরা দেখতে চলেছি। পরবর্তী বড় পুজো কিন্তু যুবক সংঘ কিন্তু একদম নৈহাটি মেন রোডের একদম পাশে, নৈহাটি যে মেন রোড স্টেশন হয়ে আসছে সেই স্টেশনের একদম পাশে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই স্ট্রাকচার, এগুলো দিয়ে কিন্তু মণ্ডপে তারা গড়ে তুলছেন। আর মণ্ডপটা তাদের ভাবনা কিন্তু নবান্ন উৎসব, তো গ্রাম বাংলার যে বিচুলি খড় সেগুলোর মাধ্যমে কিন্তু মণ্ডপ তারা গড়ে তুলেছেন। আসুন আপনাদের নিয়ে যাই এবং দেখাই। দেখতেই পাচ্ছেন মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে গঠন করেছেন তারা, মানে তার উপর মণ্ডপের ওই যে মুখমণ্ডলীগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমরা, সেটার জন্য মণ্ডপটি কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। মানে এক কথায় যুবক সঙ্গে প্রত্যেকবারই একটি ইউনিক থিম নিয়ে আসেন আমাদের বুকে, সেই বাড়ির মতনই প্রত্যেকবারের মতন এই বছর তারা এই থিমটি কিন্তু এনেছেন। তাদের থিম রিলেটেড তারা কিন্তু তাদের এই মণ্ডপটি খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মায়ের যে মুখমণ্ডলী, মায়ের যে চোখ নাক মুখ আমাদের, সেইগুলো কিন্তু আমরা এখানে রিপ্রেজেন্ট করা দেখতে পাচ্ছি। অনেকগুলো রয়েছে এইখানে দিয়ে এখান দিয়ে খুব সুন্দর, মানে তাদের থিম কিন্তু নবান্ন উৎসব, সেই নবান্ন উৎসবকে ঘিরে তারা কিন্তু তাদের খুব সুন্দর একটি মণ্ডপসজ্জা কিন্তু গড়ে তুলেছে। সম্পূর্ণ মণ্ডপটি কিন্তু পাটকাঠি, বিচুলি, খড় এসবের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে এবং দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। এই পাশে চারিদিক দিয়ে চারিপাশে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখতে পারবো, এই পাশে সুন্দর সুন্দর দেখতে পারবো, খড়ের খুব সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু করা রয়েছে। আর বাদ বাকি এই মণ্ডপটি কিন্তু জাস্ট একটি অন্যরকম থিম, কিন্তু জাস্ট এক কথায় অনবদ্য লেগেছে। ভেতরেও খুব সুন্দর সুন্দর কাজ থাকবে এবং ভেতরে সুন্দর সুন্দর একটি মাতৃপ্রতিমা থাকবে। তারা কিন্তু প্রত্যেক বছর একটি সুন্দর মণ্ডপ আমাদেরকে দেয়, এবছর সেটিই কিন্তু দিচ্ছে। আর সর্বপ্রথম যদি বলি আপনাদের, এই যে মিডলের যে মায়ের যে মুখ, মানে দুর্গা মায়ের মুখই কিন্তু এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, সেটিই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আসুন ভেতরে দেখি যে একটুখানি যে কাজকর্মগুলো হয়েছে সেটি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। মণ্ডপের ভেতরে কিন্তু আমরা গ্রাম বাংলার খুব সুন্দর একটি ছোঁয়া উপভোগ করতে চলেছি, মানে দেখতে কিন্তু এক কথায় মারাত্মক লাগবে। মানে দেখুন চারিপাশে গ্রাম বাংলার খুব সুন্দর সুন্দর কাজকর্ম হয়েছে, বিচুলি খয়ের মাধ্যমে কিন্তু মণ্ডপটা যদি খুব সুন্দর করে সাজানো হয়েছে উপর দিকে নিশ্চয়। বাদ বাকি এখানে যদি দেখি চারিপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবো। আর এই মিডলটায় কিন্তু আমরা দেখতে চলেছি কিছু মানে লাইভ ফিগার বা ক্যারেক্টার থাকবে, আর পেছন দিকে থাকবে কিন্তু মাতৃপ্রতিমা ওই পেছন দিকে থাকছে। বাদ বাকি চারিপাশে যদি দেখি আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। এদিকে যদি দেখাই আপনাদেরকে দেখাচ্ছি, সেটা যে নবান্ন উৎসব যে ধান রিলেটেড যেসব জিনিসপত্রগুলো আমরা সেগুলো কিন্তু দেখতে চলেছি এই মণ্ডপে। মানে এক কথায় কিন্তু সত্যি অনবদ্য হতে চলেছে এই মণ্ডপ সজ্জাটি। আর প্রতিমা কিন্তু তাদের থিম রিলেটেড প্রতিমাই থাকে প্রত্যেকবার, তো সেটা যখন আসবে তখন সেটাই আপনাদের তুলে ধরবো, প্রতিমাটি কত সুন্দর থিম রিলেটেড এইখানে মণ্ডপে উপভোগ করতে চলেছেন আপনারা। দেখাবো নৈহাটির সব থেকে বড় কালী, হ্যাঁ 29 হাত কালী নৈহাটির সব থেকে বড়, সেটা হলো দেওয়ালপাড়া 29 হাত কালী বা শ্যামা পূজা। সেটি কোথায়? এইদিকে পাহারাজ মোড়, স্টেশন থেকে পাহারাজ মোড় থেকে এদিকে আসবেন, এইখানেই কিন্তু এই পূজাটি হয়। আর এই সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছে নিউ স্টার ক্লাব বা হাই রোডের দিকে আপনারা পৌঁছে যাবেন। তো এই 29 হাত কালী কিন্তু নৈহাটির সব থেকে বড় কালী। আর দেখছে চলুন আসুন সেটাই আপনাদের দেখা যায় প্রস্তুতি কাজ করতে হল। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এই বিশাল বড় কালী মা কিন্তু গড়ে উঠছে বা শ্যামা মা কিন্তু গড়ে উঠছে। উচ্চতারা একবার দেখুন, এত বড় এই কালী, মানে বলে বোঝানো যাবে না। নিচ থেকে শুরু করে জাস্ট অতুলনীয় একটি হাইট এই মণ্ডপের, 29 হাত কিন্তু এই শ্যামা কালী। মানে জাস্ট মানুষগুলোকে দেখলে আপনি বুঝতে পারবেন, আমার ক্যামেরায় যে সামনে যারা এই যে দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে মূর্তি, সেটির সঙ্গে যদি আপনার তুলনা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মূর্তিটি কিন্তু কত বড়। কলকাতা বলুন কি
পুরো বাংলা বলুন, আমার মতে কিন্তু সবথেকে বড় কালী কিন্তু এইটাই, পুরো বাংলার মধ্যে এর থেকে বড় কালী কিন্তু আর নেই। মানে এত উচ্চতা, এত সুন্দরভাবে এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাটির কাজকর্ম কিন্তু সম্পূর্ণ, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রঙের কাজকর্ম শুরু হবে। ওপরে ক্যামেরাতে আমি মুখ মায়ের ধরতে পারছি না, কারণ এত উঁচু কিন্তু এই মূর্তিটি। আপনাদের যদি দেখাই, এদিকে শিবটা করে মুখটি দেখাতে পাচ্ছি, সেটি কিন্তু দোমেটোর কাজ যেটা হয় সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর বাকি দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে এক কথায়। জাস্ট দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠছে। আর এদিকে যদি দেখি মায়ের জাস্ট পায়ের সাইজটি দেখুন, এত বড় যদি পায়ের সাইজ, মানে আমার পুরো একটি বডির সমান কিন্তু মায়ের এই পায়ের সাইজ। মানে কী আর বলি, সুন্দরভাবে কিন্তু মা গড়ে উঠছে এত সুন্দরভাবে। আর ওই যদি মুখমণ্ডলী আমি ধরাতে পারছি না, ওনারা কিন্তু ওই ওপরে কিন্তু মুখের কাজ করছেন অনেকটাই উঁচুতে উঠে, মানে জাস্ট অনবদ্য কিন্তু তাদের এই কাজকর্ম। মানে এক কথায় মারাত্মকও বলা চলে, সুন্দরও বলা চলে। সত্যি মায়ের চোখ মুখ দুটো দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু তারা কাজকর্ম এগিয়ে চলেছেন ওখানে তাদের, সেটি আপনাদের তুলে ধরছে এই মুহূর্তে। দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে, তারা যে এত সুন্দরভাবে তিনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে দেখুন জাস্ট কী সুন্দর লাগছে দেখতে, এত উঁচুতে উঠে তারা কাজকর্মগুলো করছেন, মায়ের মুখও আঁকছেন, মুখমণ্ডলীগুলো খুব সুন্দরভাবে লাগছে। মানে তো 29 হাত কালী কিন্তু আপনারা দর্শন করতে আসবেন। কোথায় আসবেন? যে নৈহাটিতে। কোথায় নৈহাটি কোথায়? পাওয়ার হাউস মোড় থেকে আপনারা নিউ স্টার ক্লাবের দিকে যাবেন, হাই রোড ওই মেন রাস্তা ধরে, সেখানেই আপনি দর্শন করতে পারবেন এই বছরে 29 হাত কালী। দেখতেই পাচ্ছেন মা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং সুন্দরভাবে মা কিন্তু গড়ে উঠছে এই বছর নৈহাটির বুকে। তা যা দেখতে কিন্তু সত্যি অপরূপ লাগছে দেখতে। তো জয় কালী। তো সব ঠাকুর তো দর্শন করবেন, বড় মাকে দর্শন করবেন না? বড় মাকে কিন্তু দর্শন অবশ্যই করবে। বড় মা কিন্তু নৈহাটির বুকে প্রাণ প্রতিষ্ঠা বা যাই বলুন, বড় মাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে সেজে উঠছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, মা কিন্তু আসছে সবাইকে নিয়ে স্বর্গরূপে। নৈহাটি কিন্তু কালী পুজোর জন্যই ফেমাস, তার থেকেও ফেমাস কিন্তু বড় মা। তো বড় মাও কিন্তু আসছে তার ওকে, তো কালী পুজো মানেই কিন্তু বড় মা নৈহাটি। তো নৈহাটি পুজো মানে কিন্তু কালী বড় মা। তো বড় মা কিন্তু টপ পুজো, বড় মাকে দর্শন করে কিন্তু আপনারা বাড়ি যাবেন। দেখতেই পাচ্ছেন মাও কিন্তু আসছে বেরোয়। তো আপনারা দেখালাম নৈহাটি কিছু বিখ্যাত পুজো, আসতে হবে সেখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।